বাংলাদেশে এক ভণ্ড বলছে, আমার মায়েরা, যে সমস্ত মানুষেরা আমার পীরের যারা মুরিদ আছেন তারা যদি মারা যায়, তারা যখন মারা যাবে তাদের জান কবজ করতে সহজে আসবেন আজরাইল। আগে আমার পীরের কাছে যাবে, তারপরে জান কবজ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এর ঈমানটা গেছে, আর একে যারা বিশ্বাস করবে তাদেরও ঈমান গেছে। বড় কষ্ট লাগে। আমি বলিনি, মোবাইল আমার কাছে রেকর্ডিং আছে। उत्तर प्रदेश यूपीर एकजन बक्ता बयान करছে, एक ऐसा जमाना था, एक ऐसे दौर था जबकि लोग बगैर वुजू के बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का नाम ले लेते तो वो मर जाता था। नाउज बिल्लाह। बड़ो कष्ट लागे। तारकेश्वरेर काছে চাপাডাঙ্গায় बयान করছি। আমি মসজিদে শুয়ে আছি, 24 পরগনার একজন অল্প বয়সী বক্তা বয়ান করছেন, কানে হাত দিয়ে জলসা করছেন। ভাইয়েরা মায়েরা বাবাজিরা, কেউ যদি বিনা উজুতে না পাক অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম লয়, তার গায়ের লোমগুলো উঠে যাবে। আমি স্টেজে গেলাম, আমাকে সম্মান করলো। আমি বললাম, ভাই বসবেন একটু। বলে কেন? মানে তুমি আমার অনেক জুনিয়র, তো তুমি একটু বসো। আমি বললাম, যদি বিনা উজুতে নাপাক অবস্থায় বড় পীরের নাম নিলে গায়ের লোম উঠে যায়, তাইলে আল্লাহর নবী আল্লাহর নাম নিলে চামড়া উঠে যেতে হবে, ঠিক কি না? কথা বলেন। আচ্ছা, আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? নবীর সম্মান বেশি না বড় পীরের সম্মান বেশি? নবীর। এই মূর্খকে কে বুঝাবে? এটার নাম হচ্ছে ইসরাইলি হাদিস, মানে তৈরি করা মাল, বাজার চালাবার লেগে। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বারহাক বড় আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি নিজে আমি জীবনে দেখিনি, খালি শুনেছি, তাই আমি তিনার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। কিন্তু যে জিলাপি হুজুর বয়ান করছে তার বিরুদ্ধে বলবো, তুমি একদম বেবুনিয়াদি আর মিথ্যা কথা বলে সমাজকে প্রতারণা করছো। আল্লাহ কিয়ামতের দিনে শুনেলেন। অনেকজন বলে কোন হুজুরের কথা শুনবো, কোন মৌলবীর কথা? আমার কথা শুনতে হবে না। আপনারা ইমানদারি, আমি কেউ কি গালি দিই, কথাটা খালি শুনে যান। একটা হিন্দু ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা করলে এটা শিরক না শিরক না? কেউ যদি জিনা করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিবেন। কেউ যদি চুরি করে আর সে যদি ক্ষমা চায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি জেনে শুনে আল্লাহর সঙ্গে শিরক করে, সেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। সবথেকে বড় নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। এই পাপ মারাত্মক পাপ। আপনি আগে চলুন, আপনাকে বলে দিই। কোরআন যাদের বাড়িতে আছে খুলে দেখবেন, আমাকে গালি দেওয়ার আগে 17 পারা। কত পারা বললাম বাবা? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী। সবাই প্রকৃত আল্লাহর উপরে বিশ্বাস আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে শিরক থেকে বাঁচান, পরিবারকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজের সমাজকে বাঁচান। আল্লাহ হিফাজত করুক ওই সমস্ত শিরক আর বিদআত কাজ থেকে, যেগুলোর মধ্যে আজকে মানুষ সাগরের পানির মতো ডুবে আছে, আর পদে পদে শিরক আর বিদআত করছে, আর পাপ করছে, আর মনে করছে পাপটা কিছুই নয়, এই সমকামী নয়। এর থেকেও বড় পাপ জিনা। জিনা করছে মানুষ আম ভাবে। কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, জিনা করা তো দূরের কথা, যে রাস্তায় জিনা হয়, ব্যভিচার হয়, সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না।
আল্লাহ মাল দিয়েছে, দৌলত দিয়েছে, সব থেকে দামি দিয়েছেন বিবি, অর্ধাঙ্গিনী। কোরআনে আছে তোমার বিবিকে তোমার জন্য খেতিবাড়ি করা হলো। আপনার দায়িত্ব আপনার বিবির, আপনি আপনার স্ত্রীকে ভান্ডার বলে আল্লাহ দিয়েছে, তার সঙ্গে যত পারবেন আপনি মিলামিশা করুন, কোনো পাপ হবে না, বরঞ্চ নেকি হবে। স্ত্রীকে খুশি করুন। কিন্তু আপনি যদি জিনা করেন, পরকিয়া করেন, আল্লাহর কসম কিয়ামতের দিনে পাকড়াও হবেন। আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ি এবং জিনা করি, লোকে জানতে পারে না, অবশ্যই আল্লাহ একদিন ধরবেন। কেন? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নয়। আমি সব জানি, কে কি করছে, কোথায় কে কি খাচ্ছে, কোন পাপটা কোথায় করছে। ওই জন্য কোরআনে আছে, মানুষ যদি মনে করে আমার পাপগুলো আমি ঢেকে দেবো কিয়ামতের দিনে, কেউ দেখতে পাইনি, কোরআনে দুটো শব্দ ব্যবহার হয়েছে। এক হচ্ছে আমি যখন কিয়ামতের দিনে মানুষের হিসেব নেব, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আমি তাদের হাতে তাদের আমলনামা তুলে দেব, তারা নিজের মুখে নিজেদের পাপগুলো প্রকাশ করবে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। নিজের মুখে নিজের পাপ প্রকাশ করবে, তাদেরকে পড়ে শোনাতে হবে। আল্লাহ অর্ডার দিবেন, তোমার পাপগুলো তুমি পড়ে শোনাও। অপর জায়গায় সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করে দেওয়া হবে, জবান বন্ধ করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা যখন কথা বলতে থাকবে, তখন তাদের পাপ আর একটাও লুকিয়ে থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের মারহালা বর্ণনা করছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষ কি অবস্থায় থাকবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে বর্ণনা দিলেন, হে আয়েশা, মানুষ কবর থেকে উঠবে, নারী আর পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনে নারীদের ইজ্জতের কি হবে? আল্লাহর হাবিব বললেন, সেই ময়দানটা এত ডেঞ্জার হবে, সেই সময়টা এত ডেঞ্জার হবে, কেউ কারুর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। আমার মুসলমান ভাই, আমি বুঝতে পাচ্ছি আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। আমি লাস্ট কথা বলবো, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, কোরআনে আছে, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। কালকেই দেখছিলাম আমার কাছে শয়ে শয়ে মেসেজ এসছে, বাংলাদেশ থেকে এসছে, আমাদের ইন্ডিয়ার বহু যুবক ভাই আমাকে পাঠিয়েছে, ভাই বাংলাদেশে একটা ভয়াবহ আযাব চলছে। কি?